বান্দরবান জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি একটি পার্বত্য জেলা। এই জেলার আয়তন ৪,৪৭৯.০২ বর্গ কিলোমিটার। ঢাকা থেকে বান্দরবান আসার জন্য যেসব পরিবহন পেয়ে থাকবেন তার মধ্যে হানিফ, শ্যামলী, ইউনিক, সেন্ট মার্টিন এবং দেশ ট্রাভেলস। আমরা এখন একটি নিরাপত্তা চেকপোস্ট ক্রস করে প্রবেশ করতেছি বান্দরবান জেলায়। আমরা সর্বশেষে বান্দরবান শহরে পৌঁছাইছি। এখন আমরা তাজিং ডং রেস্তোরাঁ থেকে নাস্তা করে আমাদের গন্তব্যে বেরিয়ে পড়ব। এই রেস্তোরাঁতে আমাদের সকালের নাস্তা ছিল ডিম খিচুড়ি, যার মূল্য পড়েছে ১০০ টাকা। তো নাস্তা শেষ করার ১ ঘন্টা পরে আমাদের চাঁদের গাড়ি চলে আসছে। যেহেতু আমাদের কাছে আগে নাম্বার ছিল, কল দেওয়ার পরে এখানে চলে আসছে। নীলগিরির উদ্দেশ্যে যত সকালে রওনা হবেন ততই এই মেঘাচ্ছন্ন কুয়াশার সাক্ষাৎ পাবেন। আসসালামু আলাইকুম। আমরা এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে আমাদের বান্দরবান ভ্রমণের প্রথম স্পট, শৈলপ্রপাত। এই জায়গাটা খুবই আকর্ষণীয় এবং একটা দর্শনীয় স্থানের মধ্যে খুবই অন্যতম। বাংলাদেশে অতি পরিচিত ঝর্ণাগুলোর মধ্যে শৈলপ্রপাত অন্যতম। পর্যটন নগরী বান্দরবনের কাছে হয় সারা বছরই পর্যটক সমাগমে মুখরিত থাকে স্বচ্ছ ও ঠান্ডা পানির এই ঝর্ণাটি। এই মুহূর্তে যে জিপটিতে আছি, এই জিপটির ভাড়া নিয়েছে ৬,৫০০ টাকা। আমরা এই মুহূর্তে আছি ডাবল লাইন ভিউ পয়েন্টে। ডাবল লাইন ভিউ পয়েন্টের সৌন্দর্যটা খুবই অপরূপ। ডাবল লাইন ভিউ পয়েন্টের ভিউটা যদি আপনারা দেখেন, চলেন আপনাদের একটু দেখাই। নীলগিরি হিল রিসোর্টে যাওয়ার পথেই দেখা মিলবে এই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টের। আমরা নীলগিরিতে চলে আসছি। এখন নীলগিরির টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করব। নীলগিরি প্রবেশ করার জন্য আপনার টিকিটের মূল্য পড়বে ১০০ টাকা। তো আলহামদুলিল্লাহ আমরা নীলগিরি পর্যটন স্পটে এসে পৌঁছালাম মাত্র। চলেন তাহলে ভিতরে গিয়ে আপনাদেরকে পুরো নীলগিরিটা ভিউটা দেখাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি নীলগিরি পর্যটন কেন্দ্রে। এটি হচ্ছে বান্দরবান পার্বত্য জেলার ট্যাংক্লং চুট পাহাড় চূড়ায় অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন স্পট। নীলগিরি বাংলাদেশের বান্দরবান জেলায় অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে ২,২০০ ফুট উচ্চে অবস্থানের কারণে নীলগিরি পর্যটন কেন্দ্র সর্বদা মেঘমণ্ডিত, আর এটাই এই পর্যটন কেন্দ্রের বিশেষ আকর্ষণ। একবিংশ শতাব্দীর শুরু থেকে নীলগিরি ধীরে ধীরে দেশব্যাপী মানুষের কাছে পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করতে শুরু করে। এই পুরো পর্যটন কেন্দ্রটি প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশ সেনাবাহিনী এবং তারাই এর পরিচালনা করে থাকেন। এই পর্যটন কেন্দ্রটি বান্দরবান জেলা সদর থেকে ৫০ কিলোমিটার দূরে কাফরুপাড়া সংলগ্ন পাহাড় চূড়ায় অবস্থিত। নীলগিরির সবথেকে সুন্দর এখানে। এই ভাসমান দোকানগুলোতে পাহাড়ি পেঁপে, কাঁচা হলুদ, তেঁতুল, জাম্বুরা সহ আরো অনেক কিছু পেয়ে থাকবেন, যা হচ্ছে স্বল্প দামে স্বচ্ছ খাবার। আমরা এই মুহূর্তে আছি নীলাচল। নীলাচল প্রবেশ করার জন্য এন্ট্রি ফি লাগবে ৫০ টাকা।
নীলাচল বাংলাদেশের বান্দরবন জেলায় অন্যতম একটি দর্শনীয় স্থান। নীলাচল পর্যটন কমপ্লেক্স বান্দরবন জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বান্দরবন শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে টাইগার পাড়ায় পাহাড়চূড়ায় গড়ে তোলা হয়েছে আকর্ষণীয় এই পর্যটন কেন্দ্রটি। ২০০৬ সালের ১ জানুয়ারি এই প্রকল্প উদ্বোধন করা হয়। এ প্রকল্পে রয়েছে শুভ্রনীলা, ঝুলন্ত নীলা, নীহারিকা এবং ভ্যালেন্টাইন পয়েন্ট নামে পর্যটকদের জন্য আকর্ষণীয় বিশ্রামাগার। নীলাচল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬০০ ফুট উঁচু। এই জায়গায় বর্ষা, শরৎ, হেমন্ত ৩ ঋতুতে ছোঁয়া যায় মেঘ। নীলাচলে বাড়তি আকর্ষণ হলো এখানকার নীল রঙের রিসোর্ট। নাম নীলাচল স্ক্যাপ রিসোর্ট। সাধারণত পর্যটকদের জন্য এই জায়গা সূর্যাস্ত পর্যন্ত অনুমতি আছে। আমাদের আজকের নীলাচলের পর্বটি এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি স্পটে। আমরা এখন আসছি মেঘলা পর্যটন কেন্দ্রে। এখানে ভিতরে প্রবেশ করতে হলে এন্ট্রি ফি লাগবে ৫০ টাকা। মেঘলা পর্যটন কমপ্লেক্স বান্দরবন জেলার প্রবেশ পথে বান্দরবন কেরানীহাট সড়কের পাশে পার্বত্য জেলা পরিষদ সংলগ্ন এলাকায় অবস্থিত। বান্দরবন শহর থেকে মেঘলার দূরত্ব ৪ কিলোমিটার। উঁচু নিচু পাহাড় পরিবেষ্টিত একটি কৃত্রিম লেককে ঘিরে সাজানো হয়েছে এই জায়গাটি। মেঘলা লেকের উপর রয়েছে ২টি ঝুলন্ত ব্রিজ। এছাড়াও চিত্র বিনোদনের জন্য আরও রয়েছে সাফারি পার্ক, শিশু পার্ক, চিড়িয়াখানা, মুক্ত মঞ্চ, চা বাগান, কেবল কার ও প্যাডেল বুট। এছাড়া পাহাড়ের চূড়ায় উঠে দেখতে পারবেন পাহাড়ি কন্যা বান্দরবনের নজরকাড়া প্রাকৃতিক দৃশ্য। আমাদের আজকের ভ্রমণ গল্পটি এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।